প্রিয় এইচএসসি মানবিক বিভাগের বা আর্টসের তীব্র মেধাবী এবং অদম্য ইচ্ছা সম্পন্ন শিক্ষার্থীরা, তোমরা আমাদেরকে বলছিলে যে ভাইয়া সায়েন্সের রুটিন আছে, আর্টসের 1 ইয়ারের মাস্টার প্ল্যান রুটিনটা কেন নাই? সো আমরা আর্টসের একটা মাস্টার প্ল্যান রুটিন এত সুন্দর বানাই দিছি, যেটা একাডেমিক অ্যাডমিশন কোর্সে তুমি পাবা এবং তুমি এনরোল করে চাইলে যে কোনো সময় এটা ডাউনলোড করে পড়তে পারবা। আমি চাইলে এখন তোমাকে দেখাইতে পারি যে আসলে কেমনি তুমি রুটিনটা 100% ফলো করবা। এই রুটিনে লিটারালি আর্টসের প্রত্যেকটা সাবজেক্ট আগামী 365 দিনে শেষ করার মাস্টার প্ল্যান রুটিন দেওয়া আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া 2 বছর না টাইম, 365 দিন কেন? তুমিও জানো আমিও জানি, এইচএসসি সময় থেকে যদি অ্যাডমিশনের পড়া না হয় তাহলে কিন্তু হবে না। সো এই 365 দিনের রুটিন তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের এইচএসসির পড়া যেমন পড়ায়, ঠিক তেমনই সামনে যে তোমার অ্যাডমিশনে বাংলা ইংরেজিকে আসবে ওটারও পড়া এই রুটিনের মধ্যে ইনকর্পোরেট করা আছে। বাট বেসিক্যালি এটা একটা প্যাথওয়ে বা একটা ম্যাপ, যেই অনুযায়ী তুমি তোমার একাডেমিক অ্যাডমিশন কোর্সটা করবা। সো চলো শুরু করি, আমরা দেখি এখানে কি আছে। সো প্রথমে তুমি দেখতে পাবা যে এইখানে আমাদের ডে 1 ডে 2 করে দেওয়া আছে। মানেটা কি বাবা? কোনো তারিখ আমি দিই নাই, মানে তুমি যেদিন কোর্সটা নিবা সেদিনই ডে 1। তুমি চাইলে কোর্স নেওয়ার পরে 10 দিন পরে শুরু করবা, যেদিন তুমি শুরু করবা দ্যাট ইজ ডে 1। পরে দেওয়া আছে সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়বা, কী পড়বা, এবং দিন শেষে করার পরে তুমি টিক দেবা যে হয়েছে নাকি না। এই সিম্পল এই ঘরটাই নির্ধারণ করে দেয় তোমার ব্রেনকে যে তোমাকে এটা শেষ করতেই হবে। এখন বুঝো, যখনই আমরা মাস্টার প্ল্যান রুটিন দিই, প্রথমে দিয়েছি পরিণীতি, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর ইতিহাস আছে, তারপর অর্থনীতি আছে, তারপর ভূগোল আছে, তারপর যুক্তিবিদ্যা আছে, তারপর তুমি ইংলিশ পাবা, বাংলা পাবা। এখন দেখো, যখনই আমরা এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলি, তোমাদের মেইন ইস্যুটা হয়ে যায় যে আর্টসের তোমরা তো মানে অসীম মেধাবী না, এবং তোমাদের সাবজেক্টের সংখ্যাও তো অসীম। সো আমাদের কোর্সের সাবজেক্ট আছে কয়টা বলো দেখি? 16টা সাবজেক্ট আছে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো, যে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, আল্লাহ দুনিয়া যা তুমি সাবজেক্ট নাও কোর্সে আছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো পৌরনীতি দেখার পরে একদল পাগলা কুত্তার মতো কমেন্টে চলে আসবে যে ভাই আমার তো পৌরনীতি নাই ভাই, ওরে বাপরে বাপ ভাই আমার কি হবে? খুব সিম্পল হিসাব বাপ, সব সাবজেক্ট যদি আমি এখন 16টা সাবজেক্ট এখানে রুটিনে দেই, তুই তো সুইসাইড করবি, কারণ তোর তো এই সবগুলো সাবজেক্ট নাই। আমরা যেটা করছি, যখন তোমাকে পৌরনীতি দেওয়া আছে, এখানে দেখো পৌরনীতির জন্য আমি টাইম দিছি কতদিন, ধরো পৌরনীতি প্রথম পত্রের জন্য আমি টাইম দিছি হলো সেটুসে 16 দিন বা 40 দিন বা 50 দিন। তোমার আছে পৌরনীতি নাই, ধরে নাও তোমার আছে সমাজবিজ্ঞান, তুমি সিম্পলি চ্যাপ্টারগুলোর নাম চেঞ্জ করবা, সমাজবিজ্ঞান অ্যাড করে দিবা, শেষ। আর কিচ্ছু না। তোমার কোর্সের মধ্যে সমাজবিজ্ঞানেরও ক্লাস আছে, পৌরনীতির ক্লাস আছে, যেদিন এনরোল করবা সেদিনই সবগুলো চ্যাপ্টারের ক্লাস আছে। মজার ব্যাপার দেখছো, তুমি কল্পনা করছো বাংলাদেশের কোনো একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামে এত কিছু আছে? এবার আসো কাছে আরেকবার, এখানে দেখো যে প্রথম দিন তোমাকে দাগানবই রিডিং পড়া দেওয়া আছে, ওই চ্যাপ্টারে হাফ পড়বা, তোমাকে দাগানবইয়ের পিডিএফ তুমি কোর্সের মধ্যে পাবা। দেন তুমি চ্যাপ্টারে একাডেমিক ক্লাস করবা। সামারাইজিং নোট তৈরি করা কি? সিম্পলি ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো ক্লাস করতে করতে একটা নোটে লেখা, যাতে তুমি নেক্সট টাইম রিভাইজ করতে পারো। এরপর আবার দাগানবই রিডিং পড়া শেষ করবা। তারপর হলো একাডেমিকের একটা মেজরিটি টাইমে একটা চ্যাপ্টারের উপর 2-1টা ক্লাস থাকতে পারে, তখন 2 ভাগে ভাগ করে দিছে। দেন সামারাইজিং নোট ওই পার্টটুকু তৈরি করবা, শেষ গেল এটা। তারপরে ধরো তুমি পরের দিন হলো টেস্ট পেপার সলভিং ক্লাস করবা। যদি কোনো কারণে দেখো একটা চ্যাপ্টারের উপর টেস্ট পেপার সলভিং ক্লাস নাই, তারপরে আবার কমেন্টের মধ্যে পাগলা কুকুরের মধ্যে দৌড়ে আসবে না, ওই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভিং ক্লাস নাই, কারণ ওইটা আমাদের দেওয়ার প্রয়োজন মনে হয় না। কারণ দেখো ভাই, তোমার তো এটা বইয়ের মুখস্থ জিনিসের তো সলভিং ক্লাস লাগে না, যে সকল চ্যাপ্টার লাগে ওগুলো দেওয়া আছে, তাহলে এটা বাদ তখন, বা যদি থাকে ভালো। টপিক ওয়াইজ ক্লাস কি? যদি কোনো চ্যাপ্টারের উপর টপিক ওয়াইজ ক্লাস থাকে ভালো, তাহলে বাদ। তারপর কি বইটা সেকেন্ড টাইম রিডিং পড়া। অর্থাৎ এই জিনিসগুলোর মধ্যে যেগুলো কোর্সে এলিমেন্ট আছে সেটা ফলো করবে, যেটা নাই বাদ, নেক্সট টাইমে পরেরটাতে সুইচ করবা, দেন পরেরটাতে চলে আসবা, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন এখানে তুমি যে জিনিসটা নোটিস করবা সেটা হলো যে তোমার একাডেমিক পরে কিন্তু অনেক দিন চলতেছে। প্রথমে গ্রুপ সাবজেক্টগুলো, তারপর বাংলা, ইংলিশ, আইসিটি, এর পরবর্তীতে লাস্টে তোমরা যেটা পাবা সেটা হলো অ্যাডমিশনের পার্টটা। অ্যাডমিশনের পার্টটাতে তুমিও জানো যে আমার শুধুমাত্র বাংলা ইংরেজিকে আছে। সো অ্যাডমিশনের ক্লাস কিন্তু কোর্সের মধ্যে তুমি পাবা। সিম্পলি এই টপিকটার উপর ক্লাসগুলো খুঁজে বের করবা কোর্সের মধ্যে। যদি তুমি খুঁজে না পাও সমস্যা নাই, একটু ভালো মতো নোটিস করবা বা পেজে মেসেজ দিবা, ওই ক্লাসটা করে ফেলবো, ক্লাস করার পরে সুন্দর মতো টিক দিয়ে দিবা। এই হলো তোমাদের মাস্টার প্ল্যান রুটিন। মুদ্রা কথা হলো, দেখো 365 দিনে যদি তুমি টার্গেট রাখো এবং এটা যদি তুমি প্রিন্ট করে টেবিলে রাখো, তুমি বাকি 10 জনের চেয়ে অবশ্যই 10 গুণ বেশি জোরে দৌড়াবা। কিন্তু তুমি যদি খেলায় আর্টসে পড়ি হবে পাস হবে, তা দেখবা 2 বছরেও শেষ হয় নাই, এইচএসসিতে 4 পয়েন্ট সামথিং পাইছো, ঢাবিতে ফেল করে বসে আছো, মানে 5 মার্কটা উঠে নাই। তোমাদের প্রতি অ্যাগ্রেসিভনেসটা এই জন্যই আমার বেশি। সো এই জন্য মনোযোগ সহকারে পড়বা, রুটিনটা ফলো করবা এবং আজকে এনরোল করবা। আসসালামু আলাইকুম, টাটা।